বাবা হচ্ছে ফুলে ঢাকা পড়ে গেছে। এই দুষ্ট করতে শুরু করছে। ও চলো হাত ধরো, ধরেছ? তো এখন হলো অনেকটাই সকাল আর আমরা এখন ঘুম থেকে উঠে গেছি। তো ভাবলাম কি করবো, হাঁটতে যাই। তো হেঁটে আসি। আজকে হলো সোমবার আর আজকে হলো আমি সোমবার, আজকে তৃতীয়তম সোমবার। তো আজকে হলো সোমবার করবো। তো যাবো হলো টুকটাক যদি নীলকণ্ঠ বা আকন্দ ফুল পাই সেটাই তুলতে যাবো। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস কেমন আছো তোমরা? সব আশা করছি ভীষণ ভালো আছো। দেখো আমি একটা কাঠবিড়ালি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, তো দেখাতে পারলাম না স্পষ্টভাবে। তো চলো গুড মর্নিং তো বলেই দিয়েছি। তো দেখো সকালের দৃশ্যটা আজকে তোমাদেরকে দেখালাম। এখন বাজে কিন্তু 6:45 মতন। তো আমরা বেশ ভালোই হাঁটতে পেরেছি। এদিকে ফুলও তুলবো, দুটোই মানে কাজ মিলবে। তো ফুল তো যেটার মানে গিয়েছিলাম সেটা আর পেলাম না। তো এই হলো আকন্দ ফুল গাছ, তোমাদেরকে দেখালাম। তো এই আকন্দ ফুলই আমি নিতে এসেছিলাম, কিন্তু পেলাম না, দুঃখের বিষয়ে গাছ ফাঁকা। আমি ভাবলাম যে সোমবার আকন্দ ফুল পাবো, যে একটু হেঁটেও আসি। তা দেখি আকন্দ ফুল গাছ তোমাদেরকে দেখালাম, আকন্দ ফুল দেখি নেই। তো নীলকণ্ঠ, ওর ঠাম্মা আছে, পুচকির ঠাম্মা আছে, ফুল তুলেছে, নীলকণ্ঠ পেয়েছে 4-5টা। তো ওটা তো হবে, তো যদি আকন্দ ফুল পেতাম তো একটু আরও বেটার হতো। তো পুরো ফাঁকা হয়ে গেছে, যেহেতু আজকে সোমবার আকন্দ ফুল না থাকারই কথা। এখন বাজে 6টা, বেশি বাজে। পাপা এখানে দেখতে পারবে না, এই দৌড়চ্ছে দেখো, ট্রেন দেখবে বলে এখানে দেখতে পারবে না, কিন্তু জঙ্গল অনেকটা। তো সের জন্য দৌড়চ্ছে, ট্রেন দেখবে কি করে ফাঁকা জায়গায়। দেখতে পেলে তো ফুল তুলতে গেছিলাম, কিন্তু ফুল পাইনি। মানে যেটার জন্য গেছিলাম, এমনি ফুল তো নর্মালি তুলেছ ঠাম্মা। তো নর্মালি যে ফুলটা আমার দরকার ছিল আকন্দ ফুল, নীলকণ্ঠ পেয়েছে। তো আকন্দ ফুলটার দরকার ছিল, সেটা মানে পাইনি উঠাম। আর আমিও পেলাম না। তোমাদেরকে তো গাছ দেখালাম পুরো ফাঁকা। আমি আবার অতটা আমার মাথায় থাকে না যে কোন সিজনে কোন ফুল ফুটে, এখন যাই না এই সিজনে আকন্দ ফুল পাওয়া যায় কি না। বাট দেখলাম মানে বেশ কিছু দিন আগে, যখন প্রায় 3-4 মাস আগে যখন আমি গেছিলাম, তখন ভালোই আকন্দ ফুল মানে ফুটে থাকতো। 3-4 মাস না হলো 2 মাস তো হবেই। এখন তো দেখি একটাও নেই। তো যাই হোক, কিছু কি আর করবো, মনে ভক্তি থাকলে ফুল তো একটা সাপেক্ষ মাত্র। যাই হোক, তো মর্নিংটা আজকে কিভাবে দিন কাটে, আজকে কিভাবে কি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো অতটুকু পারবো। তো তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা? সব আশা করছি ভীষণ ভালো আছো। আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আমি রেখে তোমরা আছো আমার সাথে রিফ্লেক্স ব্লগ। সকালবেলা তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম দুধ মুড়ি খেতে, আর এদিকে প্রসাদের জন্য বোঁদে নিয়েছিল, ওকে একটু দিয়েছিলাম ওখান থেকে, ঠাকুরের জন্য তুলে রেখেছিলাম। আর এইদিকে পাপানের জন্য করে নিচ্ছি আমি ওটস। তো এদিকে দেখো পান্তা ভাত আছে আমাদের জন্য, সেটা কিন্তু আমরা খাবো, আর তার জন্য ভেজে নেবো আলু। তো ওটসটা তোমাদেরকে দেখিনি, আর এটা খাওয়াবো হচ্ছে পাপানকে। তো চলো পাপানকে খাইয়ে তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে দিয়েছি খেতে ওইদিকে। তো বন্ধুরা দেখো, যেমন ওয়েদার ছিল তেমনই ওয়েদার হয়ে গেছে, বাইরে পড়ছে বৃষ্টি। আর আমার বর এখানে বসে বসে টেনশন করছে, মেয়েকে কখন আনতে যাবে। যাই হোক, ভালোই রোদ দিয়েছিল। পাপান রয়েছে ওদের বাড়ি, উইজে বৃষ্টি পড়ার আগে দৌড় মেরেছে, আর বেরোতে পারিনি কারণ বৃষ্টি পড়ে গেছে। মাম্মা, ভাই দুষ্টুমি করছে না তো? আর বাইরে তো বৃষ্টি পড়ছে। সকালবেলা তো দেখতে পেলে পাপানকে কি খাইয়েছি, ওটস খাইয়েছি, আর তোমাদের দাদাভাই দুধ মুড়ি খেয়েছে। আর আমি এখানে ভেজেছি হলো আলু ভাজা, কারণ পান্তা ভাত আছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। এই যে পান্তা ভাত, আর বসিয়েছি দেখো কি দেখতে পাচ্ছ, কি বলো তো, বুঝতেই পারছো। এই ফার্স্ট টাইম আমি তালের বড়া করছি গাইস, এই ফার্স্ট টাইম। তো তালের বড়া করছি, কিন্তু কেমন খেতে হবে জানি না, আর কেমন জানি না বলতে পারবো না। তো ফার্স্ট টাইম করছি,
তালের বড়া আগের দিন করেছো, আগের ব্লগে দেখেছো। তো একটু গোলা ছিল, তো ভাবলাম কি করব আর তালের গুলা আমার ওই খিরমির কি বলে ওসব আমার ভালো লাগে না। তালের বড়াটা দুই একটা যা খায় জাস্ট এটাই ভালো লাগে, তাছাড়া কোনো কিছু তালের জিনিস আমার ভালো লাগে না। তো ভাবলাম তাহলে তালের বড়া করে ফেলি। তো চলো গাইস দেখতে থাকো কেমন হয় পরে। তো বন্ধুরা এই দেখো এক খুলা বসানো হয়ে গেছে আর এক খুলা ভাজা হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই খেয়ে বললো ভালো হচ্ছে, এখন জানি না সামনাসামনি ও রিভিউ দেবে কিনা, আর এখনো এক খুলা হবে। তো দেখা যাক তোমাদের দাদাভাই কি ভালো হয়েছে না না ভালো হয়েছে বলো। ভালো হয়েছে। করবো উপোস, তো উপোস আমি করলে কী হবে, বাকি বাকি সবার তো খেতে হবে। তো বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে কিন্তু কেটে নিয়েছি পনির, আর এদিকে আলু ভেজে নিয়েছি, পনির এই যে কেটে ভেজে নিয়েছি। তো কারেন্ট নেই, তো রান্নাটা বসাতে পারছি না। কারেন্ট নেই, রান্নাটা বসাতে পারছি না, কারণ হলো মিক্সচারে মশলাটা করতে পারছি না। মশলাটা গুছিয়ে রেখেছি, আদা জিরে টমেটো এই হলো, আর কাঁচা লঙ্কা দুটো এলাচ দিয়েছি তার সঙ্গে। এর জন্য আমি মিক্সচার ঘোরাতেও পারছি না, রান্নাটা বসাতে পারছি না। ভাত হয়ে গেছে, আর আমার মোটামুটি কাজ কিন্তু একেবারে আর দেখতেই তো পেলে কি বৃষ্টি পড়ছে, ভেবেছিলাম কাচবো কিন্তু কাজ জানি না কি হবে। তো যাই হোক চেষ্টা করছি, যতদূর পারবো মানে সম্ভব করব। তো আর আমি সাবু ভিজিয়ে নিয়েছি, যেহেতু আমি সাবু খাবো দুপুরবেলা, আর সকালবেলা কিছু খাবো না, দুপুরবেলা সাবু খাবো, আর রাত্রেবেলা হয়তো আতপ চালের ভাত করতে মানে খিচুড়ি করতে পারি, ঠিক নেই মানে হয়তো। তো যদি অবশ্যই করি, যদি অবশ্যই তোমাদেরকে তো শেয়ার করবোই। দেখো আমি সাবু ভিজিয়ে নিয়েছি, গামলাটা বের করেছি, যেহেতু নিরামিষ গামলা লাগবে। তো এখানে আমি সাবু খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। এই দেখো এটা হয়তো মোটা দানার সাবু, এখন সবে ভিজালাম কিন্তু এত বড় দানা হয়ে গেছে। তো যাই হোক সাবু দিয়ে কলা দিয়ে গুড় দিয়ে মাখাবো, বেশ ভালোই লাগে খেতে। তার মধ্যে জানো তো পাপানের এসছে আবার জ্বর, দেখি গাটা ম্যাচ করছে, মানে গরম, মানে আবহাওয়াটা তো ভালো না ওয়েদারটায়, কখনো রোদ দিচ্ছে কখনো মানে রোদ দিচ্ছে বলতে কালকে দিয়েছিল রোদ, সারাদিন বৃষ্টি হয়নি, হয়েছিল সন্ধ্যেবেলার দিকে, আর আজকে তো সকালতে শুরু হলো। তো এ কদিন তো বৃষ্টি হয়েই যাচ্ছে, থামাথামি সিন নেই, চারিদিকে জল আর জল জমে গেছে। তো সের জন্য ওয়েদারের জন্য জ্বরটা চলে এসছে, কিছু করার নেই, ওষুধ খাওয়াতে হবে। তো ভেঙে পড়লে হবে না, যদি ছেলেমেয়ের শরীর খারাপ হয় ভেঙে পড়ি তো নিজেকে তো মানে তাহলে তো নিজেকে শক্ত থাকতে হয় সবসময়ের জন্য, আমি যেটা মনে করি, নাহলে ওদেরকে সুস্থ করবো কী করে, তাই না, নিজেই যদি দুর্বল হয়ে যায়। দেখো কয়েক বছর পর আমার এখন শিলে মশলা বাটতে হলো, কারণ অনেকক্ষণ অপেক্ষা করেছি আর পারছি না, কারেন্ট এসে গেছে, কখন রান্নার জন্য আমি অপেক্ষা করে আছি, রান্না না করলে আমি কিছুই করতে পারবো না। তো যাক মশলাটা করে আমি রান্নাটা সেরে নেব পনির। তো বন্ধুরা দেখো আমি কিন্তু অবশেষে রান্না বসিয়ে দিচ্ছি, কারণ কারেন্টের অপেক্ষায় বসে থাকলে আমার হবে না, এখনও পর্যন্ত আমার কারেন্ট আসেনি এখনও পর্যন্ত। তো আমার কিন্তু রান্না বসানো হয়ে গেছে, দেখো ফ্যাকাশে লাগছে কালারটা, কিন্তু কালারটা কত সুন্দর এসছে। তো যাই হোক রান্না তো আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু ভাজা করেছিলাম সকালবেলা, তাতে আমার মিটে যাবে, আর কিছু করা লাগবে না আশা করি। পাপানের জন্য ইচ্ছা আছে খিচুড়ি, কারণ পাপানের শরীরটা ভালো না, বললাম জ্বর আসছে হঠাৎ করে, ওষুধ খাইয়ে দিয়েছি, অ্যান্টিবায়োটিক ছিল আর প্যারাসিটামল ছিল, বাচ্চাদের যে পিঙ্ক কালার প্যারাসিটামল ওটা খাইয়ে দিয়েছি। আর একটু খিচুড়ি হলে ওর একটু ভালো হয়, যেহেতু ও খিচুড়িটা ভালোবাসে খেতে। তো ভাবছি কুমড়ো নিয়ে এসে খিচুড়ি করে দেবো, ইচ্ছা আছে। আর কিন্তু হয়ে গেছে পনিরের তরকারি, কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। ফাইনাল লুক আমার পনিরের, আজকে নিরামিষ করেছি আর শিলে বেটে তরকারি রান্না করছি, পাতলা ঝোল করেছি, বেশি কষা করি না, আমার ভালো লাগে না। তো আজকে যেহেতু আমি খাবো না, তবুও আমার নিজের মতন করেই করলাম, আর চেকেও দেখিনি নুন ঝাল কেমন হয়েছে জানিও না। সকালতে দেবো করে দেওয়াই হলো না, এদের মানে সংসারে খাটতে খাটতে আমার জীবনটা শেষ হয়ে যায় একেবারে, তাও মানে নাম পায় না। তো যাই হোক স্নান করে নিয়েছি, এখন ঘরের পুজো দেবো, দিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাবো, যদি পারি শেয়ার করবো, না তো আর কী করে শেয়ার করবো যদি না পারি। তো চলো, আর পুজো দেওয়ার জন্য কী কী এনেছে সেটা তোমাদেরকে একদম অবশ্যই শেয়ার করবো। ক্যামেরাটা করা সম্ভব হয় না, এদিকে কি আছে আমি জানি না, কি আনতে বলেছিলাম তাও মনে নেই। যাই ও সন্দেশ এনেছে আর বোঁদে এনেছে জানি, ও আর ওই যে মাখন, এই হলো পুজো দেবো ঠাকুরকে। তো চলো গুছিয়ে নিই, আমার অনেক লেট হবে, পাশের বাড়ি আবার শিব ঠাকুরকে রয়েছে, বাবার মাথায় জল ঢালবো। এই হলো আমি নিয়ে যাব বাবার মাথায় জল ঢালার জন্য, এই যে, আর গঙ্গা জল তো আছে, আর এই যে আমি আমার ঘরে পুজো দিয়ে নিচ্ছি, এই যে
চলো গাইস, তাহলে আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এবার যাবো বাবার মাথায় জল ঢালতে। বাবা হচ্ছে ফুলে ঢাকা পড়ে গেছে। এই দুষ্টু, ওই যে হচ্ছে শুধু বসে বসে সব। তো গাইস এখন এই যে আমি সাবু খাচ্ছি, সাবু মাখা দুধ দিয়ে মাখিয়েছি আর একটু কলা দিয়েছি একটা আর গুড়, ঠিক আছে। তো পাপানের জন্য খিচুড়ি করেছি। পাপান ঘুমিয়ে পড়েছে, কি আর করবো, ব্যাড লাক। তো পাপান ঘুমিয়ে পড়েছে, তো ও ঘুম থেকে উঠবে তারপরে খাবো। তো চলো আমি তাহলে খেয়ে নিই। আর এই যে যাকে বসে পড়েছি, তো যাকে খিচুড়ি দিয়েছি ও বলবে খেয়ে কেমন হচ্ছে, বল। ভালো হয়েছে, খুব সুন্দর। তো ঝাল ছাড়া, পাপান তো ঝাল খায় না, মোটামুটি একটা ঝালে ফোড়ন দিয়েছি এটাই, ঠিক আছে। তো আগের থেকে তাও একটু মানে ঝাল খাই এখন, নর্মাল আগে তো খেতোই না, এখন তাও একটু খাই। তো যাই হোক, পাপানটাও চার তালেবড়া খেয়েছে, তালেবড়া খেয়ে ঘুমোর জন্য আর বেশি টেনশন করছে না। মানে ও যার জন্য করা সেই ঘুমিয়ে পড়লো, তো তাই মনটা খারাপ লাগলো। তা ও বলছে যে তোর ছেলের জন্য করলে, আমি খেলাম, তো কী হয়েছে, আমি কি ওই একবারটি করেছে নাকি, করেছে রাত্রের জন্য করেছে, রাত্রে আবার কি করবো। তো চলো তাহলে সাবু মাখাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে বাসন মাজবো। টাটা। কি খাচ্ছ বাবান তুমি? ভিজিয়ে রুটি দিয়ে দুধ খাচ্ছে। তো গাইস দেখো, ওইদিকে কিন্তু পাপান কিন্তু একা একা খেতে বসে পড়েছে, দুধ রুটি বোঁদে। আর এদিকে আমার খাবারে আছে, রাতের ডিনারে আছে কলা দুধ গুড়। তো এটাই হলো আমার রাতের ডিনার। তো আজকের মতন ভিডিওটা অবধি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই, গুড নাইট।